হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের ক্লাস শুরু করছি। আজকে হবে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা বসবে, প্লাস হ্যাভ প্লাস V3, মানে পাস্ট পার্টিসিপল অফ দি ভার্ব। এইভাবেই ফিউচার পারফেক্ট টেন্স গঠিত হবে। এবার হচ্ছে দুটি কাজের মধ্যে অধিকতর পূর্বে যেটা সম্পন্ন হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, এবং অন্যটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দুটা কাজ যদি থাকে, আগে যেটা হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, এবং পরেরটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর হি কামস, মানে সে আসিবার পূর্বেই আমি আমার কাজটি করিয়া ফেলিব। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্স গঠনটা আবারও বলি, সাবজেক্ট প্লাস শ্যাল উইলের মধ্যে যে কোনো একটা বসবে, প্লাস হ্যাভ প্লাস পিপিভি। আই হ্যাভ ডান, আই উইল হ্যাভ ডান অথবা আই শ্যাল হ্যাভ ডান। এখন এইটার গঠনটা সিম্পলভাবে তোমরা এইটা মনে রাখলেই পারো, আই শ্যাল হ্যাভ ডান, উই শ্যাল হ্যাভ ডান, ইউ উইল হ্যাভ ডান, ইউ উইল হ্যাভ ডান, হি উইল হ্যাভ ডান, শি উইল হ্যাভ ডান, ইট উইল হ্যাভ ডান, রাম উইল হ্যাভ ডান, দে উইল হ্যাভ ডান। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম। এবার নেগেটিভটা যদি করতে চাই তাহলে কি হবে? আই শ্যাল নট হ্যাভ ডান, উই শ্যাল নট হ্যাভ ডান, ইউ উইল নট হ্যাভ ডান, ইউ উইল নট হ্যাভ ডান, হি উইল নট হ্যাভ ডান, শি উইল নট হ্যাভ ডান, রাম উইল নট হ্যাভ ডান, দে উইল নট হ্যাভ ডান। এটা হচ্ছে নেগেটিভ ফর্মটা। আর ইন্টারেটিভ কি? শ্যাল আই হ্যাভ ডান, শ্যাল উই হ্যাভ ডান, শ্যাল উইল ইউ হ্যাভ ডান, উইল ইউ হ্যাভ ডান, উইল শি হ্যাভ ডান, উইল হি হ্যাভ ডান, উইল রাম হ্যাভ ডান, উইল দে হ্যাভ ডান। এটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্মটা। আর নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম কি? শ্যাল আই নট হ্যাভ ডান, শ্যাল উই নট হ্যাভ ডান, উইল ইউ নট হ্যাভ ডান, উইল ইউ নট হ্যাভ ডান, উইল হি নট হ্যাভ ডান, উইল শি নট হ্যাভ ডান, উইল রাম নট হ্যাভ ডান, উইল দে নট হ্যাভ ডান। এইভাবে। আর অ্যাকচুয়ালি যে ব্যাপারটা সেটা হচ্ছে বিফোর হি কামসটা দিতে হবে। আর অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারটা, বিভিন্ন টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলি মনে রাখতে হবে, এবং এইগুলো দিয়েই পরবর্তীতে কাজ করতে হবে, এবং সেন্টেন্স চেনা যাবে। একটা সেন্টেন্স দেখেই যদি বোঝা না যায় যে এটা কোন টেন্সে আছে, তাহলে কিন্তু মিনিংটা পুরোপুরি বোঝা যাবে না। যার জন্যই স্ট্রাকচারটা ভালো করে শিখতে হবে। তাহলে মূল স্ট্রাকচার যেটা, সেটা মনে রাখতে হবে, সাবজেক্ট বা প্লাস শ্যাল উইলের মধ্যে যে কোনো একটা বসবে, প্লাস V3। V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ দি ভার্ব। আগেই আমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আলোচনা করেছি, এবং ফিউচার পারফেক্ট আজকে আলোচনা করলাম। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে পারফেক্ট টেন্সগুলোর গঠন প্রায় সব একই, শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বটা আলাদা হয়ে যায় বিভিন্ন টেন্সের ক্ষেত্রে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হয়? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সিম্পল হ্যাভ বসছে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সাবজেক্ট প্লাস ভার্ব টু হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। পাস্ট পারফেক্টে কী হয়েছে? সাবজেক্ট প্লাস শ্যাল উইলের মধ্যে যে কোনো একটা বসবে, না সরি, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, সাবজেক্ট প্লাস হ্যাড ভার্বের
পাস্ট টেন্স প্লাস V3 মানে পাস্ট পার্টিসিপল অফ দি ভার্ব। আর ফিউচার পারফেক্টে যেটা হলো সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইলের মধ্যে যে কোনো একটা বসবে প্লাস V3 বা পাস্ট পার্টিসিপল অফ দি ভার্ব। মনে রাখতে হবে যে ফিউচার টেন্স হলে শ্যাল উইলের মধ্যে যে কোনো একটা কিন্তু বসবেই। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ বন্ধুরা, আগামীকালকে আবার দেখা হবে। ধন্যবাদ।